দাও তরঙ্গ উঠে উথলিয়া সুধা সাগরে। মৌসুমী আইল্যান্ডের পরের দিন ভোরবেলা একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের সকালটা শুরু হয়েছিল। যা দারুণ উনি গেয়েছে না, কি বলবো, আমার তো মনটা ভরে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। হৃদয় ভরে দাও যে সুধা রস পানে ত্রিভুবন মাতে তাহা মোরে দাও হৃদয় ভরে। এরকম সুন্দর গান শুনতে শুনতে আমরা চা বিস্কুটটাও খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমরা সমুদ্রের ঢেউ দেখতে। আমার যে সমুদ্র কি ভালো লাগে কি বলবো, মনে হবে যে সারাদিন আমি এখানটাতেই কাটিয়ে দিই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ঢেউ, আর কি বলবো। ও কালকে না এই সবার নাম বলেছে না, মাম্মাম, পাপা, সুমময়, এলিনা। এটা কি এলিনা উল্টে দিয়েছে? তা হাতে নাও না, হাতে নাও। আমি ধরো ভয় লাগে। কামড়ালো কি, কামড়ালো কি? না ওইটুকু কামড়ে। দেখি আমার হাতে দাও, দেখি ধরো, আমাকে দেখো। কামড়াবে না তো? আরে কি হয়? কামড়ে দেবে, কামড়ে দেবে। ঢুকেছে এই গুটু কাকড়া ধরবে দেখি। গুরু কাঁকড়া ধরবি? এদিকে দেখাও, এদিকে দেখাও। হাত দে, হাত দে, হাত দে। উল্টে গেছে বলেই ধরে যাচ্ছে। এই এলিনা, তোমার সাথে রিন্ডির ফটো আছে? দেখি এদিকে। এই রিন্ডি দাঁড়াও। এই বাবা, দৌড়া দৌড়া দৌড়া, কাকড়া ধরো, কাকড়া ধরো। বলো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স বলো। খুব সুন্দর লাগলো দাদা। প্লেস, ভালো লেগেছে, খুব ভালো প্লেস, জায়গাটা, এনভায়রনমেন্টটা খুব ভালো, এনজয় করলাম সবাই মিলে। সবচেয়ে ভালো গ্রুপে একটা আনন্দ হচ্ছে। হ্যাঁ, সবাই গেট টুগেদার, সেটা আমি এটা অনেকদিন ধরেই বলছিলাম। এটাই সবচেয়ে মজা। আর রায়দার সামনে রিটায়ারমেন্টের আগে আবার আসবো। রিটায়ারমেন্ট পর্যন্ত কি আছে, তোমাদের সঙ্গে সবসময় থাকবো। হ্যাঁ, এই গ্রুপটা কিন্তু থাকবে, এই গ্রুপটাতে মাঝে মাঝে আমরা ঘুরবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এই যে সবাই হেঁটে হেঁটে আসছে। একটু ছবি তোলার জন্য অনেকবার ভেবে দাঁড় করানো হচ্ছিল, কিন্তু ঠিকঠাক দাঁড়াচ্ছিল না, আর আমার ফটোটাও ঠিকঠাক তোলা হলো না। কি অবস্থা দেখো, দুষ্টুমিও করবেই। মামামি দিকে দেখাও, আমার দিকে উল্টো হয়ে গেল। ঠিক আছে, আমার হয়ে গেছে তোলা। আমরা যে কটেজটাতে ছিলাম সেই কটেজটা ছিল সমুদ্র লাগোয়া, খুবই সুন্দর মনোরম পরিবেশ, মানে এক কথায় বলবো ওয়াও। আর তার সঙ্গে ছিল সেলফি জোন, আর এর মধ্যে ছিল হচ্ছে একটা ছোট্ট পুকুর যেখানে মাছ ধরার সুব্যবস্থা ছিল। তবে আমি মাছ ধরিনি, যারা মাছ ধরেছে তারা কিন্তু কেউ নিতে পারবে না, কারণ নিতে হলে কিনে নিতে লাগবে, আর কিনতে গেলে বাজারের দরেই কিনতে লাগবে। তাছাড়াও সুন্দর সাজানো গোছানো অনেক রকম কটেজ ছিল, প্রিমিয়াম ছিল। আমি প্রিমিয়ামে ছিলাম না, আমাদের অনেকেই ছিল প্রিমিয়ামে। প্রত্যেকটা কিন্তু রুমই ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো, মানে খুবই সুন্দর, আর কি বলবো। আর সকালবেলা যখন আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছিলাম তখন খাবার দাবার যে লুচি, ঘুগনি, মিষ্টি, ডিম সেদ্ধ, মানে এরকম খাবার দিয়েছিল। সকালে চা বিস্কুট তো ছিলই। এবার আমাদের চলে যাবার পালা। একটা দিন মানে এক রাত্রি 2 দিন আমরা খুব ভালো কাটিয়েছি সত্যি। এই যে দিদি আছে, চলে আসো দিদি, বাই করে দাও। বাই বাই, সবাই ভালো থেকো। এখানে আবার এসো তোমরাও। এখানে কিন্তু টেন্টেরও সুব্যবস্থা আছে, তোমরা ইচ্ছা করলেই থাকতে পারো। আর এখানে হচ্ছে ত্রিপল পাতানো রয়েছে রাস্তার উপরে, কারণ হচ্ছে রাস্তাটা খুবই ভেঙে গেছে, ভঙ্গুর, তোমরা পড়ে যেতে পারো, এই জন্য কোনো রকম ওরা ত্রিপল পেতে দিয়েছে। জানি না কতদিন এরকম থাকবে, কবে যে সরকারি জায়গার ব্যবস্থা করবে ঠিকঠাক কিছুই জানি না। এখানকার লোকেরা যে কষ্টে আছে, বাড়িঘর রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে। তো আমরা ভালো কাটিয়েছি, ভালো ছিলাম, খুব মজা করেছি। তবে আরেকটা দিন থাকলে আমার ভালো লাগতো। সবার জানি না, সবাই তো চাকরিজীবী, আমি তো চাকরিজীবী না, তাই মনে হচ্ছে যে একদিন থাকলে বেশ ভালো হতো। তো এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, আমি খুব মিস করব। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। তাহলে এখানকার থেকে আসি, অন্য কোথাও অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।